আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আমি এখানে 2 লিটার দুধের দই তৈরি করব। এজন্য আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, আমরা রেগুলার যে চা খাই সেই কাপের। এখানে এটাকে আমি কালার করার জন্য আমি ক্যারামেল করে নিচ্ছি, আসলে ফাঁকিবাজি ওয়েতে, কেননা এখন দুধ জাল দেওয়ার এত টাইম নেই, এজন্য আমি কালার করে নিচ্ছি। এটা ফাঁকিবাজি ওয়ে, আপনারা চাইলে এটাই করতে পারেন যে ক্যারামেল করে দুধের কালারটাই যে চলে আসবে। দুধ দেওয়ার পর হচ্ছে গিয়ে একটু জমে যাবে চিনিটা, কিন্তু সমস্যা নেই, এটা পরবর্তীতে আবার মেল্ট হয়ে যাবে যখন জাল দেওয়া হবে তখন। তো আমি 2 লিটার দুধ জাল দিয়ে, মনে হয় এখানে 8 গ্লাস দুধ হয়েছে, তো আমি এখানে এই 8 গ্লাস দুধকে আমি 7 গ্লাস করে নিব, 1 গ্লাস দুধ কমিয়ে নিব। তো এখানে আমি দুধটাকে ঠান্ডা করব, এতটা ঠান্ডা করব যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায়, সেরকমটা ঠান্ডা করতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে দই ভালো বসবে না, আবার একদম গরম দুধেও যদি দেয়া হয় তাহলে দুধটা কেটে যাবে। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। এই টক দইটাকে হচ্ছে এখানে আমি সুন্দর করে ফেটে নিব, যাতে এর ভিতরে কোনো দানা ভাব না থাকে, একদম যেন ক্রিমের মতন হয়ে যায়। এই যে আমি এটাকে ফেটে নিচ্ছি, এটা আমার ফেটানো শেষ। এখানে হচ্ছে আমার ছেলে বলতেছিল, আম্মু ডেটটা দেখিয়ে দাও যে তুমি কোন কোটায় বানাচ্ছো আর কোনটা কিনে আনছো। ওটা হচ্ছে 24 সালের আর এটা হচ্ছে এখানে 25 সালের, তাই আমি আবার দেখিয়ে দিচ্ছি ছেলের কথায়। এই যে একদম ক্রিমের মতন। এখানে আমি অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নেব, তাহলে হচ্ছে এখানে এটা মিশাতে সুবিধা হবে। আর তা না হলে যদি আমি ঘন দুধটা ঢেলে দিই তাহলে ওটা মেশাতে গেলে একটু দলা দলা থেকে যাবে, আর এটা ইজিলি মিশে যাবে। অতিরিক্ত টক দই দেওয়া যাবে না, আবার দুধ কাঠটাকেও অতিরিক্ত ঘন করা যাবে না। এখানে যদি আপনারা মানে গুঁড়ো দুধ দিতেন তাহলে হচ্ছে গিয়ে একটু দুধ কমানো লাগতো না, ঠিক যতটুকু দুধ ছিল তত, মানে 2 লিটার দুধে 2 লিটারই দই হতো। আর যদি টক দই তৈরি করা হয় তাহলে টক দইতে জাস্ট কোনো দুধ কমানো লাগবে না, জাস্ট উষ্ণ মানে যতটা গরম থাকার ততটুকু থাকলেই হয়ে যাবে। এখানে হচ্ছে গিয়ে আমি চাদর আর তাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম, রাতের বেলা বসিয়েছিলাম। আর এই যে সকালবেলা এখন হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, এটা আমি এভাবেই সানসেটের উপর উঠিয়ে রেখেছিলাম এই খাঁচে করে। দেখেন প্রতিটা দই খুব সুন্দরভাবে বসে গেছে। তো এটা আমি এখন কেটে দেখাবো না, এটা আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে তারপর হচ্ছে গিয়ে একবারে সন্ধ্যার সময় এটা আমি খুলবো। সবগুলো দই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর বসছে। টক দই হচ্ছে গিয়ে যতটুকু দুধ ততটুকুই হয়, আর মিষ্টি দই একটু কম হয়। তো এই যে দেখেন আমি ডেটটা আবার দেখিয়ে দিলাম। এই যে দেখেন, মানে চিৎকার করলেও পড়বে না, একদম অনেক সুন্দরভাবে দইটা বসে গেছে। তো আমার হাজবেন্ড হচ্ছেন দই চিড়ে খাবে, তো সেখানে আমি দই দিয়ে দিচ্ছি একবারে কেটে। তো আপনারা এভাবে ট্রাই করবেন।